আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মহিবুল্লাহ। আপনারা দেখছেন ইউটিউব স্টুডিও বিডি চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপসগুলোকে আপনারা সরাসরি এসডি কার্ডে ডাউনলোড করতে পারেন। তো এসডি কার্ডে সরাসরি ডাউনলোড করলে আপনাদের কী কী উপকার হতে পারে সেগুলো আমি আগে বলে নিই। আপনাদের ফোনের এসডি কার্ডে ডাউনলোড করলে আপনার ফোনটি অনেকাংশ ল্যাগ থেকে বেঁচে যায়, হ্যাং থেকে বেঁচে যায়। প্লে স্টোরের অ্যাপসগুলো এইচডি কার্ডে ডাউনলোড করলে আপনাদের অনেকগুলো উপকার হতে পারে। তার মধ্যে আপনাদের এক নম্বরে আপনাদের ফোন ল্যাগ করে না। দ্বিতীয়ত আপনাদের ফোন মেমোরির জায়গা ফ্রি থাকে বলে আপনার ফোনটি অনেক ফাস্ট কাজ করতে পারে। তো কিভাবে প্লে স্টোরের অ্যাপস আপনারা আপনাদের এসডি কার্ডে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি এখন দেখাবো। সেজন্য আপনারা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজগুলো খুব সহজেই করা যায়। তো অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটি আমি পরে দেখাবো। আগে আমি অ্যাপ্লিকেশনটির কাজ দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে ডিভাইস ইনফো এটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের এখানে এই আকারে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের র্যামটি কতখানি ইউজ হচ্ছে এবং আমার ফোনের সকল ইনফরমেশন, ইন্টারনাল স্টোরেজ, এক্সটার্নাল স্টোরেজ, ব্যাটারি সব কিছু এখানে দেখাইতেছে। এখানে ডিভাইসে আসলে আমার ফোনের ইনফরমেশন, সকল ইনফরমেশন দেখাই দেবে। তো আজকের ভিডিওতে আমি এগুলো দেখাইতে চাচ্ছি না। তো আপনারা এখানে স্ক্রল ডাউন করে একদম শেষে চলে যাবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস, এই অ্যাপসে ক্লিক করে দিবেন। অ্যাপসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা অ্যাপসগুলো এখানে শো করছে। তো এগুলো আমার ফোন মেমোরিতে আছে। এখন এগুলো কীভাবে মাত্র ওয়ান ক্লিকেই আমার এসডি কার্ডে নিয়ে যাব, সরাসরি এসডি কার্ডে নিয়ে যাব। আমার ফোন মেমোরির জায়গা সেখান থেকে অনেকাংশ কমে যাবে এবং আমার এসডি কার্ডে কীভাবে নিয়ে যাব। তো এখানে আপনারা যেই অ্যাপ্লিকেশনগুলোকে নিতে চান, যেই অ্যাপ্লিকেশনের এমবি বেশি, সেগুলোকে আপনারা কিভাবে নেবেন। নেওয়ার জন্য এখানে অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অ্যাপ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার ফোনের ইনফরমেশন অ্যালাউ যাবে। তো আপনার এখানে অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার নিচে একটি লেখা উঠছে। সরাসরি এটা এক্সটার্নাল হয়ে আমার ইন্টারনাল স্টোরেজে আছে। এবার আপনি যেই অ্যাপসগুলোকে এইচডি কার্ডে নিতে চান সেই অ্যাপসগুলোকে এখান থেকে ক্লিক করে এক্সট্রাক্ট অ্যাপে ক্লিক করে দিবেন। তো আমি আপাতত 3টি অ্যাপ্লিকেশন এইচডি কার্ডে নিতে চাইতেছি। তো এখানে 3টি অ্যাপসকে এক্সট্রাক্ট অ্যাপসে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে বাহির হয়ে আসবেন। সরাসরি আপনারা আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন করে নেবেন। ফাইল ম্যানেজারটি ওপেন করার পরে এখানে নিচে স্ক্রল ডাউন করলে আসলে আমার দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ, এখানে ক্লিক করে দিবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপ্লিকেশনটির নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে আমার ফোনে। তো এই ফোল্ডারটির উপরে ক্লিক করে দেব। এবার দেখতে পাচ্ছেন আমি এই 3টি অ্যাপ্লিকেশন এক্সট্রাক্ট অ্যাপ করে নিয়েছিলাম। তো এখন এই 3টি অ্যাপ্লিকেশনকে আমি এখান থেকে ধরে রেখে ক্লিক করে 3টি অ্যাপ্লিকেশনটি আমরা মুভ করে নিব। এখানে কপি না ফ্রেন্ডস, এখান থেকে মুভ করে নিতে হবে। মুভ করে নেওয়ার পরে এখানে এসডি কার্ডে এসে যে কোনো একটি ফোল্ডারে আমরা এখান থেকে মুভ হেয়ারে ক্লিক করে দিব বা পেস্ট করে দেব। পেস্ট করলে কি হবে, এই অ্যাপ্লিকেশনটি আমার ইন্টারনাল স্টোরেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আমার ইন্টারনাল স্টোরেজে এখন নেই, এটি সরাসরি আমার এসডি কার্ডে চলে আসছে। এসডি কার্ডে সরাসরি চলে আসছে। এখন কি হবে, এখন আমার ইন্টারনাল স্টোরেজে এই অ্যাপ্লিকেশনটির এমবিগুলো আর থাকতেছে না। এই অ্যাপ্লিকেশনটি এখন সরাসরি আমার এসডি কার্ডে কাজ করতেছে। তো আপনার ফোনটি এখন আর ল্যাগ করবে না। এইভাবে সবগুলো অ্যাপ্লিকেশন যদি আপনারা আপনাদের এসডি কার্ডে নিয়ে আসেন তো আপনাদের ফোনে আর ল্যাগ করার সম্ভাবনা থাকবে না। আপনার ফোনটি অনেক দ্রুত এবং ফাস্ট কাজ করবে। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি এখন দেখাই দিতেছি। আপনারা আপনাদের প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে এখানে সার্চ বারে টাইপ করবেন
ডিভাইস ইনফো, ডিভাইস ইনফো। তো আপনারা সার্চ বারে টাইপ করবেন ডিভাইস ইনফো। এখানে ডিভাইস ইনফো লিখে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন আমার চতুর্থ নাম্বারে এই অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো এখানে ক্লিক করে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে আপনার এই কাজগুলো করবেন। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।